আসসালামু আলাইকুম। চুলার ঝামেলা ছাড়া ১ বছর ধরে শুধু ডাইনিং টেবিলে রেখে দেওয়া যাবে সেরকম আচার শেয়ার করছি। এটা যদি প্রতি বছর না বানাই তাহলে মনে হয় কিছু একটা বানাইনি, কিছু একটা মিস করছি। এই আচারটা এত বেশি টেস্টি হয়। যারা এটা কখনো বানাননি চাইলে একবার হলেও এই আচার বানিয়ে নিতে পারেন। আর যারা আচার খেতে পছন্দ করেন না আশা করি তারাও এই আচারটা দেখে খেতে চাইবে। এই আচারটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলুন আচার বানানোর জন্য মূল প্রসেসিং শুরু করি। আর এই আচারটা কিন্তু রোদে দিয়ে শুকাতে হবে। রোদ যদি না থাকে তাহলে আপনারা চুলার নিচে বা ফ্যানের শুকিয়ে নিতে পারেন। এটা হচ্ছে কচি আম। আমি কিন্তু এরকম কচি আম নিয়ে নিচ্ছি। আমগুলোকে এখন ছিলে নিচ্ছি। আর এই আমের আচারটা আপনি কিন্তু বেশি করে করতে পারেন। আমি আজকে 1 কেজি আমের আচারটা করছি। আর দেখতে পাচ্ছেন আঁশগুলো কিন্তু একেবারেই নরম। আর এই আচারটা এরকম কচি আমেরই ভালো হয়। আমি আচারটাকে কেটে নিলাম এভাবে, এই সাইজ করে। আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। এভাবে সব আমগুলাকে কেটে অবশ্যই পানিতে আগে ডুবিয়ে রাখবেন। আমি আমগুলাকে ভালোভাবে ধুয়ে এরকম একটা ঝাঁকাতে নিয়ে নিচ্ছি যেন পানিটা ঝরে যায়। আর চেষ্টা করবেন আমটাকে একটু ফ্যানে শুকিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনার এক্সট্রা পানি বের হবে না। আমি এখন আমটাকে ডিক্সে ঢেলে নিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স, রসুন আর এটা আদা কুচি। আমি কিন্তু দেশি রসুনটাকে আস্ত দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বড় রসুন হলে কেটে দেবেন। আর সরষাটাকে আমি গুঁড়া করে নিয়েছি। আমি সরষা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আর 5 ফোড়ন, এটা 5 ফোড়নটাকেও গুঁড়া করে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এখানে আমি কিন্তু 1 চা চামচ দিয়ে দিলাম। আবারও হাফ চামচ দিয়ে দিচ্ছি, ওটা মিশ হয়ে গেছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচ। আর এখানে যেহেতু আমি চিলি ফ্লেক্স দিয়েছি এই জন্যই দিয়ে দিলাম মরিচ গুঁড়া হাফ চামচ। দিয়ে দিলাম জিরা গুঁড়া সামান্য। এখন দিচ্ছি লবণ। লবণ দিলাম 2 চামচ। যেহেতু এটা ফজলি আম মিষ্টি, তার উপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে চিনি দিয়ে দিলাম আমি হাফ কাপ। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন অবশ্যই এখানে চিনিটাকে বেশি দেবেন, যে যেমন মিষ্টি খাবেন। আমি এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিলাম আর উপরে শুকনা 4টা মরিচ দিয়ে দিলাম। এভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে একটা নেটের ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে পাখিরাও বসবে না, ময়লা মাটিও পড়বে না। এখন দিয়ে দিচ্ছি রোদে। আমি কিন্তু ছাদে রোদে দিয়ে দিলাম। যদি আপনাদের রোদ না থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্যানে বা চুলার নিচে দিয়ে শুকিয়ে নেবেন। সারাদিনে রোদে। তারপরে আমার কতটা পানি বের হয়েছে। আমার কিন্তু এই আচারটা শুকাতে 2 দিন লেগেছে। নিয়ে আসার পরে কিন্তু এটা নেড়ে আবার ফ্যানে রেখে দিয়েছিলাম। পরের দিনের আচার শুকিয়ে দেখেন কতটা কালার সুন্দর এসেছে। এখন 5 ফোড়ন দেওয়ার জন্য আমি চুলাতে হালকা একটু তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু গরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি তেল। যেহেতু আমার এখানে 1 বয়মের কম আচার হবে এই জন্য সেই পরিমাণে আমি তেল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটাকে দিয়ে নেবেন। তেলটা যখন টকবক করে ফুটবে তখন কিন্তু চুলাটাকে অফ করে দেবেন। আমি এখন একটা কাচের পাত্রে ঢুকিয়ে নিচ্ছি আচারটা। আর গরম করা তেলটাকে এখন ঢেলে দিচ্ছি আচারের ওপর। আচারটা কিন্তু আমার হয়ে গেল। কোনো ঝামেলা আছে বুঝতেই পারছেন। এটা রোদে দেওয়ার ঝামেলা বলা যেতে পারে, কিন্তু যাদের রোদের ঝামেলা রোদ নেই তারা অবশ্যই ফ্যানে দিয়ে শুকিয়ে নেবেন। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আচারটা ভালো লেগেছে। আচারটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আচারটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।